২৪ বছর পর বিশ্বকাপে ইংল্যান্ড আর্জেন্টিনা দ্বৈরথ, দুই হাই ভোল্টেজ দলের লড়াই, কে হাসবে শেষ হাসি, এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। এই মুহূর্তে আমি আছি আটলান্টায়, যেখানে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জর্জিয়া অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট আরেফিন বাবুল ভাই। তিনি দীর্ঘদিন ধরে জর্জিয়াতে অবস্থান করছেন, আটলান্টা অবস্থান করছেন, এবং আমরা জানি আটলান্টায় প্রচুর বাংলাদেশি কিন্তু বসবাস করেন। তার কাছ থেকে জানতে চাইব এই ম্যাচটা ঘিরে বাংলাদেশি যে কমিউনিটি রয়েছে তাদের মধ্যে কতটা উন্মাদনা বিরাজ করছে। আমরা আর্জেন্টিনার প্রত্যেকটি ম্যাচ কভার করছি বিশ্বকাপে, এই যুক্তরাষ্ট্রের মাটিতে যেখানেই গিয়েছি সেখানে কিন্তু বাংলাদেশি দর্শক আমাদের চোখে পড়েছে। অনেকে অন্য স্টেট থেকে এসেছেন, অনেকে আবার এসেছেন সুদূর বাংলাদেশ থেকে। তার কাছে জানতে চাইব, যেহেতু এখানে অতীত একটা ম্যাচ হয়েছে আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচটা, সেখানে অনেক বাংলাদেশি দেখেছিলাম। বাবুল ভাই, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। কেমন ক্রাউড এক্সপেক্ট করছেন? যেহেতু আটলান্টায় বেশ কিছু বাংলাদেশে যাবে, আর যেহেতু আর্জেন্টিনা রয়েছে, আর্জেন্টিনার ফ্যান বাংলাদেশিদের আপনি জানেন দুইটা গ্রুপে বিভক্ত, একটা আর্জেন্টিনা একটা ব্রাজিল। তো সেই দিক থেকে অনেক ক্রাউড যাবে। বেশিরভাগ লোক হয়তো রেস্টুরেন্টগুলোতে বসে দেখবে, বাসায় বসে দেখবে। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। অলিম্পিকের পরে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, হয়তোবা অলিম্পিকের মতো ওই পর্যায়ের না, কিন্তু ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালও কিন্তু একটা বড় ম্যাচ। আটলান্টায় থাকছেন আপনি, আটলান্টাবাসী হিসেবে এটা আপনাদের জন্য আসলে কতটা গর্বের? অলিম্পিকের সময় আসলে এখানে বাঙালি ছিল একেবারেই কম। এই সময় বোধহয় আই ডোন্ট থিঙ্ক সো দে মোর দেন ফিউ থাউজেন্ডস। আর এখানে এখন অলমোস্ট 45 to 50,000 পিপল বাস করে, বাংলাদেশি। সেমিফাইনালে আটলান্টা হচ্ছে, আমি অনেক 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 গর্বিত। আটলান্টায় খেলা হচ্ছে দেখেই খেলাটা আরও বেশি ভালো হওয়ার আমি বিশ্বাস করি, কারণ এখানে সারাউন্ডেড যে স্টেটগুলি রয়েছে সেখান থেকে ইজিভাবে লোকগুলো এখানে আসতে পারবে। আমরা জানি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড দুই এই দলের সমর্থকরা কিন্তু অনেক ক্রেজি, বিশেষ করে ইংল্যান্ডের কথা বলতে, এবং আর্জেন্টিনাও কিন্তু অনেক ক্রেজি ফ্যান। তারা দলেরকে যেভাবে সাপোর্ট করে, এবং তারা ধারণা করছে যে দুই দলের সমর্থকদের মাঝে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তারা সতর্ক রয়েছে। আপনি তো আটলান্টায় দীর্ঘ সময় রয়েছেন, আপনি একটা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, এখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে একটু জানতে চাই যে তারা কতটা তৎপর থাকতে পারে। প্রথমত স্টেডিয়ামটা যেখানে সিচুয়েট, যেখানে স্টেডিয়ামটাকে বানানো হয়েছে, এই জায়গাটা ডাউন টাউনের ভিতরে, এখানে গন্ডগোল করার মানে স্কোপ খুবই কম। কারণ এখান থেকে আর আপনি জানেন, আপনি যেহেতু আগের খেলাগুলো দেখেছেন, ওইখানে সমস্ত রাস্তাগুলি আশেপাশে সারাউন্ডের যত রাস্তা আছে সবগুলি প্রায় বন্ধ থাকে। আপনি 1 মাইলের মধ্যে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। আর ওই এলাকাগুলি এত এত বেশি ঘন এলাকা, ওইটা কিছু ঘন জনবসতি রয়েছে, অফিস রয়েছে। প্রশাসন আটলান্টায় ওয়ান অফ দ্য বেস্ট প্রশাসন, ওরা কন্ট্রোল করবে। আই ডোন্ট থিঙ্ক সো কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। বাইরে নানা ধরনের আলোচনা ছিল, রেফারিং নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ইরান দলের সঙ্গে যে আচরণ করেছে ফিফা এবং যুক্তরাষ্ট্র প্রশাসন, সেটাও কিন্তু বিশ্ববাসী একেবারেই ভালো চোখে দেখেনি। তবে 104 ম্যাচের এই বিশ্বকাপের 100টি ম্যাচ শেষ, আর মাত্র 4 ম্যাচ বাকি। এরপরে হয়তোবা নতুন কোনো দল অথবা যারা যে 4টি দল খেলছে তারা প্রত্যেকে বিশ্ব চ্যাম্পিয়ন, নতুন করে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পাবে এই 4 দলের যে কোনো একটা। সবারই প্রত্যাশা কিন্তু শেষভাবে ভালো মতো শেষ হোক এই বিশ্বকাপ ফুটবল। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।